আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়ায় চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? হইলাম আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়ায় চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? সকালে ঘুম থেকে উঠতে না উঠতে বউ বলবে, ঘরে চাল খুদ নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, আমার যে তেল নাই, তোমার আক্কেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। ঘরে চাল খুদ নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই, তোমার আক্কেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। ওরে কত আর সহ্য হয় কানে বউয়ের এই ঘ্যান ঘ্যান রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? হইলাম আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়ার চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? শুধু কি তাই, বিয়ের পর থেকে মেয়েদের হাজার রকমের বায়না। বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও, চাইনিজে আহার দাও, জীবনে পাহাড় মোড়ে এনে দাও। বেনারসি শাড়ি দাও, মারুতি গাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও, চাইনিজে আহার দাও, জীবনে পাহাড় মোড়ে এনে দাও। ওরে হাজার বায়না শুনে আমি পরে হই অজ্ঞান রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? হইলাম আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়ায় চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আসলে সত্যি বলতে কি এত ভালো লাগছে। রাত বাজে এখন তিনটা চা। আসলে অনেক ভালো লাগছে সত্যি। আর সত্যি বলতে কি আমি একটা কথা আপনাদেরকে বলি যে এই কথাগুলো কিন্তু আসলে সত্যি এবং ভালো কথা। বর্তমানে অনেক সময় স্বামীর উপর স্ত্রীরা কর্তৃত্ব খাটায়, যার কারণে কথাটা বলা হয়েছে যে আমি মেম্বার আর আমার চেয়ে উপরে উঠে চেয়ারম্যান হয়ে যায়। তো এরকম যেন আমাদের পরিবারে না হয়, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। তবে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে তাহলে অবশ্যই স্ত্রীর অনেক কথা শুনতে হয়, সেটা ভিন্ন কথা, ভালোবাসার টানে। কিন্তু এই যে কর্তৃত্বটা স্বামীর চেয়ে উপরে উঠে অহংকার করে কথা বলাটা, এটা যেন না হয়, এটা সম্পূর্ণ হারাম। কথাগুলো কিন্তু সত্যি অনেক দামি দামি কথা বলেছে। আল্লাহ যেন আমার দাদার নেক হায়াত দান করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।